যে সিএএ উদ্বাস্তু ছিন্নমূল মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আইন, সেই আইন নিয়ে এরা ভুল বুঝিয়ে গেছে যে সিএএতে আবেদন করলেই নাগরিকত্ব চলে যাবে, সমস্ত সরকারি সুবিধা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে। এইভাবে ক্রমাগত ভুল বুঝিয়ে গেছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, কোনো উদ্বাস্তু, কোনো মতুয়া, কোনো নমশূদ্রর কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা এই বাংলার মাটিতেই, ভারতের মাটিতে কারুর নেই। সেই সমস্ত 50 জন বাঙালি হিন্দু শ্রমিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বলি। অঙ্কিতা, আমাকে মাধ্যমে স্বাগত। দাদা, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন এবং তিনি বললেন যে মতুয়া সমাজ ও নবসূত্রদের ভয় পাওয়ার দরকার নেই। এই অভয় বার্তা তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং গোটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ছিন্নমূল উদ্বাস্তু নমশূদ্র এবং মতুয়াদের দীর্ঘদিন ধরে দিয়ে চলেছে। কারণ ভারতীয় জনতা পার্টি তো মনে করে, বিশ্বাস করে এবং এই সংকল্পে ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রের সরকার কাজ করেছে যে ওপার বাংলায় ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে যারা উদ্বাস্তু হয়ে এই বাংলার মাটিতে, শ্যামাপ্রসাদের মাটিতে এসেছেন, হিন্দু হোমল্যান্ড হচ্ছে পশ্চিম বাংলার মাটি। এই মাটিতে কোনো উদ্বাস্তু, ছিন্নমূল, মতুয়া, নমশূদ্রর কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। এই তৃণমূল, এই সিপিএম ভোট ব্যাংকের রাজনীতির জন্য মুসলমানদেরকে তোষণ এবং হিন্দু, নমশূদ্র, উদ্বাস্তুদেরকে ভয় দেখিয়ে শোষণ করার জন্য ক্রমাগত সিএএ নিয়ে, এসআইআর নিয়ে ভুল বুঝিয়ে গেছে। যে সিএএ উদ্বাস্তু, ছিন্নমূল মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আইন, সেই আইন নিয়ে এরা ভুল বুঝিয়ে গেছে যে সিএএতে আবেদন করলেই নাগরিকত্ব চলে যাবে, সমস্ত সরকারি সুবিধা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে। এইভাবে ক্রমাগত ভুল বুঝিয়ে গেছে। এবং এসআইআরে যে কিছু সংখ্যক মতুয়া এবং নমশূদ্র যারা আজকে দেখেছে, যাদের হিয়ারিং এর নাম, মানে হিয়ারিং এ তাদের নাম ডাক পড়েছে, তাদেরকে নাম বাতিলের একটা আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। এর কারণ তো এই তৃণমূল কংগ্রেস। যখন কেন্দ্রের সরকার, দেশের সরকার একটি আইন করেছে সিএএ, যেখানে সমস্ত ধর্মীয় উৎপীড়নের শিকার হওয়া হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আইন হয়েছে, দেশের আইন হয়েছে, সেই দেশের আইনটাকে সমস্ত পঞ্চায়েত, পৌরসভা, বিডিও, এসডিও লেভেল দিয়ে বলবৎ করার কাজ ছিল এই রাজ্যের তৃণমূল সরকারের। কিন্তু তৃণমূল সরকার পরিকল্পিতভাবে যাতে হিন্দু, উদ্বাস্তু, নমশূদ্র, মতুয়ারা বিপদের মুখে পড়ে, তাদের যেন ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, তাদের যেন নাগরিকত্ব নিয়ে অসুবিধা হয়, তার জন্য সিএএ নিয়ে দীর্ঘ 2 বছর ধরে ভুল বুঝিয়েছে। আজ 2024-এর ফেব্রুয়ারি থেকে আজ 2026-এর ফেব্রুয়ারি, আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি যে বহু মতুয়াদের নাম নথিভুক্ত করা হয়নি সিএএতে, যার জন্য বহু জায়গায় এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে এবং পরিকল্পিত আতঙ্ক তৈরি করেছে এই তৃণমূলের প্রশাসন। পরিকল্পিতভাবে হিন্দুদের নাম বাতিলের চেষ্টা করেছে এই তৃণমূলের প্রশাসন। কারণ তৃণমূল জানে ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্ররা কখনোই তৃণমূলকে ভোট দেবে না। আর তার জন্য চক্রান্ত করে, ষড়যন্ত্র করে উদ্বাস্তুদের ভোটার তালিকা থেকে বাদ দিতে চেয়েছে তৃণমূল। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে যতদিন ক্ষমতায় আছি এবং আগামীতে যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, কোনো উদ্বাস্তু, কোনো মতুয়া, কোনো নমশূদ্রর কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা এই বাংলার মাটিতেই, ভারতের মাটিতে কারুর নেই। আনন্দপুরের যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে, সেক্ষেত্রে সেই বিষয়টা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। তিনি বলছেন যে নাজিরাবাদে যে অগ্নিকাণ্ড হয়েছে ওটা কোনো দুর্ঘটনা নয়, এটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির ফল। দেখুন, এটাই তো বাংলার মানুষকে আজকে বুঝতে হবে, কোনটা দুর্ঘটনা আর কোনটা দুর্নীতি। দুর্ঘটনা আর দুর্নীতিকে গুলিয়ে দিতে চায় এই তৃণমূল কংগ্রেস। যে কোনো জায়গায় তৃণমূলের দুর্নীতির ফলস্বরূপ যে অঘটন ঘটে, সেটাকে তৃণমূল বলে দেয়, ওই দেখো ওটা দুর্ঘটনা। দুর্ঘটনা নয়। নাজিরাবাদ, আনন্দপুর প্রমাণ করেছে যে 50 জন মানুষ মৃত এবং নিখোঁজ। এতদিন নিখোঁজ মানে তারা অবশ্যই মৃত। সেই সমস্ত 50 জন বাঙালি হিন্দু শ্রমিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বলি। আজকে একটি জলাভূমিকে বুঝিয়ে ওখানে গোডাউন তৈরি করা হলো।
জলাভূমি বুঝিয়ে গোডাউন চলছে। ভূমি দফতর, যেটা মুখ্যমন্ত্রীর নিজের দফতর, ভূমি দফতর অনুমোদন দিল কি করে? এটা প্রশ্ন রইল, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, দীর্ঘদিন ধরে একটি পঞ্চায়েত পৌর এলাকায়, সেখানে একদিকে পৌরসভা একদিকে পঞ্চায়েত, এমতাবস্থায় একটা গোডাউন চলছে, না পঞ্চায়েত না পৌরসভা না বিধানসভা কারুর নজরদারি নেই, হতে পারে কি করে? সেখানে কোনো ফায়ার পারমিশন নেই, কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, তাহলে দমকল বিভাগ ছাড়পত্র দিল কি করে? সেখানে শ্রমিকদের তালা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে কাজের ভেতরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শ্রমের আইন, শ্রম আইন বিরুদ্ধ কাজ। শ্রমমন্ত্রীর বিরুদ্ধে কেন এফআইআর হয়নি? কেন মলয় ঘটক আজ পর্যন্ত এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি? এটা তো শ্রমিক স্বার্থ উল্লঙ্ঘন করেছে। শ্রমিক যারা নেতা, ট্রেড ইউনিয়নের নেতা, তারা কেন চুপ রয়েছে? সর্বোপরি ওখানে একটা বৃহত্তর দুর্নীতি রয়েছে। বিধায়ক সোনারপুর উত্তরের যিনি বিধায়িকা ফিরদৌসী বেগম, ওনার লোকজন যারা তোলা তোলে প্রতি মাসে, ওই গোডাউনের মালিক, ওই গোডাউনের সিইও সাগর দরিয়ানি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে স্পেন সফরে যেতে পারেন, তার থেকে তোলা নিত বেআইনি জমিতে, বেআইনিভাবে গোডাউন থেকে তৃণমূল তোলা নিয়ে এই গোডাউনটাকে বাঁচিয়ে রেখেছিল। তাহলে সম্পূর্ণভাবে ভূমি দপ্তর এই করাপশনের সাথে যুক্ত। ভূমি মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। দমকল দপ্তর এই করাপশনের সাথে যুক্ত। দমকল মন্ত্রীর নাম কি? সুজিত বসু। শ্রমমন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত, যেখানে শ্রমিকের কোনো ন্যূনতম অধিকার নেই, অধিকার সুরক্ষিত হয়নি। মলয় ঘটক এই দুর্নীতির সাথে যুক্ত। আগামী সোমবার ভারতীয় জনতা পার্টি এই সবার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছে। এদের সকলকে আইনের আওতায় আনতে হবে। 50 জন হিন্দু বাঙালি শ্রমিকের লাশ, এর জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি। বাংলার প্রগতিশীল বুদ্ধিজীবী মানুষ যারা কথায় কথায় প্রতিবাদ করেন, যারা কথায় কথায় মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন, যারা প্যালেস্টাইনের নরসংহার দেখতে পান, যারা প্যালেস্টাইনের লাশ নিয়ে বাংলার মাটিতে রাজনীতি করেন, তারা নাজিরাবাদের ঘটনা দেখতে পাচ্ছেন না? 50 জন বাঙালি পশ্চিমবঙ্গবাসী শ্রমিক, তাদের জীবনের কোনো দাম বুদ্ধিজীবী সমাজের কাছে নেই। মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মী যারা কথায় কথায় কান্নার জল ফেলে দেন, যারা পাকিস্তানে জল বন্ধ করলে এ রাজ্যের মাটিতে যারা প্রতিবাদ করেন, 50 জন বাঙালি শ্রমিক তারা প্রাণ হারালেন, তাদের নিয়ে কেউ কথা বলছেন না। তৃণমূলকে আর কতদিন সহ্য করবে এই চটিচাটা বুদ্ধিজীবী সমাজ? প্রশ্ন রইল। সেই সঙ্গে তিনি বলেন যে বাংলায় সরকার বদলাতে হবে, তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে। এটা তো আজকে মানুষের দাবি, এটা ভারতীয় জনতা পার্টি বা স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি নয়, এটা আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের দাবি। এমনকি বুথ স্তরের পাড়ায় যারা তৃণমূল করেন, তারাও বলছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কারণ যে নৈরাজ্য, যে অপশাসন, যে দুর্নীতি, যে বেকারত্ব আজকে বাংলার সমাজকে গ্রাস করেছে, যেভাবে বাংলার প্রতিটি প্রান্তে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, যেভাবে আজকে মাথা পিছু রোজগারে বাঙালি নামতে নামতে আজ দেশের 25তম স্থানে চলে এসেছে, যেভাবে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, পশ্চিমবাংলার কোন জায়গাটা আজকে ঠিক আছে বলুন তো? আপনি একটা দফতর দেখান যে দফতরে দুর্নীতি হয়নি এই তৃণমূলের আমলে। আপনি একটা সমাজের একটা দিককে আঙ্গুল দিয়ে দেখান যে দিকটাকে নিয়ে আজকে বাংলার মানুষ সন্তুষ্ট আছে। চতুর্দিকে একটা অরাজকতা, চতুর্দিকে একটা নৈরাজ্য। কিছু সংখ্যক তৃণমূলের নেতা, যারা নেতা কর্মীরা নয়, নেতারা আজকে করে কমে খাচ্ছে, তারা লুট করছে সাধারণ মানুষকেও, তৃণমূলের বুথ স্তরের কর্মীদেরও লুট করে সর্বনাশ করে দিয়েছে বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প সবকিছুর। 15 বছরের একটা সরকার একটা মোবাইল তৈরির কারখানা দিতে পারেনি বাংলাকে। এই মুহূর্তে আপনার দর্শক দামি কম দামি যে মোবাইল সেটটি ব্যবহার করছেন, সেটা আসছে বিজেপি শাসিত রাজ্য থেকে। আজকে আমরা যে ওষুধ রাজ্যের বুকে ব্যবহার করছি, খাচ্ছি, একটা ওষুধ বাংলার মাটিতে তৈরি হচ্ছে না। তাহলে কোন অন্ধকারের রাজত্বে বাংলা এবং বাঙালি ডুবে রয়েছে এই তৃণমূলের আমলে? এর তো পরিবর্তন দরকার। বাংলার বুকে বাঙালিকে বাঁচাতে হলে, বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হলে, হিন্দু বাঙালিকে বাঁচাতে হলে পরিবর্তন অবশ্যম্ভাবী। गरीबी मिटेगी,
समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।